শোনা বৈষ্ণব হরিনাম প্রতিকার আজকে হরিনাম অর্থ করবই করবো হরিনাম জন্মে নাই এবার বৈষ্ণবের সামনে গিয়ে প্রভু এই হরিনাম বন্ধ করে দেবো না যাকে হরিনাম না করতে পারি সে কামনা করছি সারা সময় সবসময় ধরা করো না তোদের নাম এবারে বিকাবে না জবাই মাথা সর্বনাশ করে দিল আমাদের মুখে হরিনাম বন্ধ করে দিল যাকে হরিনাম না করতে পারি সে কামনা করছি সারা সময় নিয়ে সময় নেই সবসময় ধরা পড়ো না না খাবো না মানে খা গণধর মুরারি গণধর গেল কোথায় ওই তো পুরো মাটির করে কেন মুরারি গণধর কি হয়েছে ওঠো প্রভু তুমি এসেছ ওই জবাই মাথা এসে আমাদের মুখে সোজা ধরে দিয়ে আমাদের অচেতন করে দিয়েছে কি জবাই মাথায় মুরারি প্রভু বলছি খুব ভাবে ওদের কিসে থাকি মাথায় পূজা করতে পারি আমি কিসে ধরলে মাথায় পাগল করে ছুটতে ছুটতে আসছি দাদা তোমার কপাল থেকে রক্ত ঝরছে তোমাকে এমনি করে কে প্রহার করলো বলো জগৎ আমি রাখবো না জগৎ আমি রাখবো না ভক্ত হন নয় তুমি কলিযুগ কি বলে এসেছিলে জয় করতে পারিনি আর তুমি কাকে জয় করেছো আর যদি তোমার নামবে না অগ্রজ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান সত্যাই নগরে বেড়াই এটাই ওরে জানা জানা চল চল আমরা মহাপাবী রে আমরা
বলো নিতাই হরি 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 নিতাই নিমাই হরি নাম করতে লাগো দয়াল নিতাই বাবা জগাই মাতাকে কৃষ্ণের সাথে সাজিয়ে দিচ্ছে নামে বুঝি দিবে দয়া বৈষ্ণব সেবন ইহা ছাড়া ধর্ম নয় সেবন সনাতন নিত্যানন্দ সাজিয়ে দিচ্ছে জগাই মাতাকে নামের ছুটি তিনি 3 লক্ষ বড় হরিনাম করতে হবে এবার অর্থ জড়াই ধরে নাম দিচ্ছে নিত্যানন্দ ও ধরে যারা ধরে নিতাই হরি 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 বলছে নিত্যানন্দ বিয়ার কাজ আমার সমাপন হয়ে গেল আজ নিষে দিয়ে আমি সন্ন্যাস গ্রহণ করবো সে কি পূর্ণিমায় কি বলছি তুমি তুমি মাকে গিয়ে বলো না ভাই আমি মায়ের একা নিমাই বিনয় দাদা দেখো আমি যে পৃথিবীতে এসেছি হরিনাম প্রচার করব আমি যদি সংসার না ত্যাগ করি জগতের তার হবে না দাদা তাই তোমার হস্তে ধরে বিনয় করি আমার সন্ন্যাসীর কথা তুমি মাকে গিয়ে বলো না ভাই তবে শোনো মা তোমার নিমাই কেন কাঁদছে মাগো কহিতে পড়ানো তোমার শিরোরাঙ্গ নদিয়া ছাড়ে কি শুনলাম বাবা তুই নাকি বিরাগী হবি কোটি জন্মে থাকবে ভাগ্য বিষয় ছেড়ে হইবই রাখো এমন ভাগ্যকে আমার হবে মাগো যদি আমি কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাই তোমাকে না জানি যাবো না মা বড় ক্ষুধা পেয়েছ খেতে দেখি না কেন বাবা
বৌমা ছেলে মানুষ রান্না বান্না কি করছে কি দেখে আসি। যাও মা যাও। অনেকটাই আমার নিমাই যাবে না রে, কেন যাবে? আমার নিমাই ঘরে থাকবে, ঘরে থেকে আমাকে মা বলে ডাকবে, আর নিমাই মুখে মা ডাকছে, আমার প্রাণ শান্তি পাবে। যাই, আমার নিমাই কোনো ক্ষুধা পেয়েছি, বৌমাকে রান্না বান্না করছে কি দেখে আসি। যাও মা। সচি মাতা চলে যায়। মিথ্যা কথা বলছে নিমাই, তুমি মাকে মিথ্যা কথা বললে? বাবা নিতাই, ঈশ্বর আজকে আমার কোনো উপায় নেই। দেখো দাদা, আমি কেন আসলাম? হরিনাম প্রচার করতে। আমি যদি হরি বলে না কাঁদি যাবো তা দেবে না। নিমাই, দাদা, দাদা গো! দাদা, এমনি করে তুমি আমাকে মায়ার জলে জড়িও না, আমাকে একলা থাকতে দাও বেশ। আমি চললাম মায়ের কাছে, কিন্তু আমার শেষ হলো নিমাই, অভাবিনী মাকে ছেড়ে তুমি চলে যেও না, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তুমি চলে যেও না। তাই যাচ্ছি আমার মায়ের কাছে, মাকে সান্ত্বনা দিতে। নিমাই তোমাকে ছেড়ে যাবে না। আমি চললাম ভাই নিমাই, বিদায় বিদায় ভাই নিমাই, বিদায়। দাদা, নিমাই! দাদা গো, যাও দাদা, যাও মায়ের কাছে যাও বেশ। আমি চললাম ভাই নিমাই, বিদায় বিদায় ভাই। কৃষ্ণপ্রিয়ার হাতে অন্য অভিজন্মের মতো খেয়ে যায়। এই অন্য তো আমি আর কোনদিন খেতে আসবো না। কৃষ্ণপ্রিয়াকে বসে কাঁদছি। ও প্রভু, খেতে বসে কাঁদছি কেন? কি হয়েছে? প্রভু, এই বেলা আপনার কবলে থেকে হয়েছে আমি তো জানি না। এই ব্যাধি আমার পুরাতন ব্যাধি, এবার বিকার ধরেছে। ও প্রভু, আপনার ব্যাধিকে আরাম করতে পারে এমন লোকের কি মহিলাতে নেই? এগো, সত্যি যদি থাকতো বন্ধু, তাহলে কি আমার ব্যাধি হতো? আমার বন্ধু মেয়েদের মাঝে না। প্রভু, তাই আপনার বলতে ঠিকানা করে দিই। শুনবে আমার বন্ধের ঠিকানা? তাহলে শোনো, আমার মধ্যে এই ঠিকানা পরকালের দেশ দেখতে পারবো না। ও প্রভু, তাতে জেলা আছে? জেলা হচ্ছে ব্রজপুরি বসত করে নন্দের বাড়ি। প্রভু, তার পোস্ট অফিস? পোস্ট অফিসের জটিলা কুটিলার বাড়ি, আয়ার করে পুষ্পস্তরী। ও প্রভু, তার থানা কোথায়? খেলা হচ্ছে কদমতলা, কবির সনে করে খেলা। প্রভু, যেতে হয় কোন পথে? ভক্তির পথে, ভক্তি ছাড়া মুক্তি নেই, জানি সর্বজন। যা, বিষ্ণুপ্রিয়া, তুমি তো আমাকে প্রত্যেকদিন পুষ্প চন্দন নিয়ে সাজাও। আজ আমার বনের বাসনা, আজ আমি তোমাকে সাজাবো। বেশ, তুমি সাজিয়ে দাও প্রভু আমাকে। কেননা নিমাই পণ্ডিত বিষ্ণুপ্রিয়াকে আর কোনোদিন সাজাতে আসবে না। আজ রাত্রিবেলায় আজকে নিশিযোগে তবু সন্ন্যাস গ্রহণ করবে। তাই বিষ্ণুপ্রিয়াকে পলকে বসিয়ে সুন্দর করে মুখমণ্ডলটা সাজিয়ে দিচ্ছি নিমাই পণ্ডিত। এবার নিমাই পণ্ডিত বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিচ্ছে। পরমানন্দে সন্ন্যাসী হবে তো নারীর মতো দর্শন করবে না। তাই শেষবারের মতো বিষ্ণুপ্রিয়ার মুখমণ্ডল সাজিয়ে দিচ্ছে। গলাটি দিল কম্পন করে দিল। উলুধ্বনি সময় উলুধ্বনি নামের ধ্বনি। এটাই গোল হরি গোল হরি গোল হরি গোল। উলুধ্বনি সবাই উলুধ্বনি। নিমাই পণ্ডিত গলায় মালা দিচ্ছে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, তোমার
মুখশ্রীটা কত সুন্দর লাগে দেখো। ওই দেখো আমাদের ঘরে জানলা ভেদ করে আজকে পূর্ণিমা রাত্রি চাঁদ বিষ্ণুপ্রিয়ার বড় মনে ভয়, প্রভু যদি তাকে ছেড়ে চলে যায়, তুমি আমার সহায় হও মা। প্রভু তাকে নিদ্রা দেবী দেখা দিয়ে বললেন, ওই তো পাগল করা মাসি আমার যাচ্ছে, ওই তো দৈববাণী, আমি যাবো আমি যাবো আমি যাবো, শুতে যদি যাই আমি যাবো। এই কি বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে মায়ার বন্ধনে বেঁধেছো, তুমি আমাকে টেনে দিও না, আমার চরণে জড়িয়ে ধরো বিষ্ণুপ্রিয়া। নিমাই আমি তোমার নিমাই চাঁদ। আত্মা, তুমি যখন আমাকে ব্রজের কোকিল ভেবে বিদায় দেবে, আমি ব্রজের কোকিল ব্রজেই চলে যাবো। কিন্তু মা, আর একটা কাজ বাকি আছে যে আমার দাদা বিশ্বরূপ নেই, আমিও থাকবো না। যেদিন তুমি শ্মশানে ঘুমাবে, তোমার মুখে কে মুখাগ্নি করবে? তাই আমি শেষে তো মাকে করে যাই। এই বলে একটা প্রতিবেশিকা হাতে নিয়ে নিমাই পণ্ডিত মায়ের শক্ত প্রদক্ষিণ করতে লাগলো। জীবিত অবস্থায় সচি মায়ের মুখাগ্নি করলো নিমাই। পিতা মাতা দেখতে শোধ করে যায় না বাবা, তাই ভগবান হয়েও জগৎকে শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমার মাতৃগর্ভে আমি এসেছি, তাই মায়ের ঠিকানা শোধ করতে হবে। তাই নিমাই পণ্ডিত ঘুমিয়ে আছে সচিমাতা কোন মন্দিরে, আর নিমাই পণ্ডিত একটা প্রদীপের শিক্ষা হাতে নিল। এটাই একটা প্রতিবেশিকা হাতে নিয়ে সচিমাতা ঘুমিয়ে যাব মন্দিরে, আর নিমাই পণ্ডিত মায়ের শক্ত প্রদক্ষিণ করতে লাগলো একাত করে। সচিমাতা কিছু জানতে পারলো না, নিমাই ভগবান হয়েও জগৎকে শিক্ষা দিয়ে যাচ্ছে। হরি বল হরি বল হরি বল হরি বল। সপ্ত প্রদক্ষিণা করি শেষের কর্ম আগে সারি, সপ্ত প্রদক্ষিণা করি শেষের কর্ম আগে সারি। সপ্ত প্রদক্ষিণ করি নিমাই পণ্ডিত সচি মায়ের মস্তক করে রেখে পরিবেশ শিক্ষাটা বিষ্ণুপ্রিয়া নিত্যা গেল কাল নিত্যার কবলে নিজে মন্দিরে, আর সচি মায়ের নিত্যা এসেছিল। এবার নিমাই বলল, মা তোমার মুখে আগুন ছেড়ে না দিয়ে তোমার বুকে আগুন ছেড়ে দিয়ে গেলাম। এই আগুন নিত্যে কিসে জানো মা? যখন নিতাই এসে তোমাকে মা বলে ডাকবে, ওই দেখো মা আরো একটা আগুন ছেড়ে দিয়ে গেলাম। ঘরের মধ্যে বিষ্ণুপ্রিয়া দিয়ে যাই মা জ্বালাইয়া, সেই জনমে জন্মে দিবার নিশি। বিদায় মা সচি মাতা, বিদায় বিষ্ণুপ্রিয়া, বিদায় রবিয়া মাসি, বিদায় শ্রী বিদায় জননী জন্ম ভবিষ্য সর্গা।
বছর বয়স সেই সময় মাস তারই শুক্লপক্ষে প্রভু হইলেন সন্ন্যাস। জগতের মঙ্গলের জন্য মাকে পরিত্যাগ করলো, স্ত্রীকে পরিত্যাগ করে চলে গেল নিমাই পণ্ডিত নীলাচলের পথে। এদিকে নিশীত ভাত হয়ে গেল, চমকিয়া বিষ্ণুপ্রিয়া বালককে গোলায় হাত, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হাতে করা হাত। এটি আমার কি বলে গেল? এই তো বাঁধন ছিঁড়ে চলে গেছিস না। আচ্ছা আর কি বল বিষ্ণুপ্রিয়া? এই তো গলার মালা, এই তো নুপুর। পক্ষে চেপে ধরে বলছি, তুই আমি কেন জানি না, কেন বলবি না যে বিষ্ণুপ্রিয়া তোমার নুপুর চলে গেল। বিষ্ণুপ্রিয়া কাঁদছে বাবা, এসব দেখিয়া মরিব জ্বলিয়া, দিতে কি পারিব আর আমি তার দিতে পারবো না। প্রভু, তুমি আমাকে মোহমেন্দ্রা দিয়ে প্রেমেতে বাঁধিয়ে চলে গেলে পালাইয়ে। কোনো প্রভু, আমি তার সাথে থাকবো, তুমি আমার সাথে করে নিয়ে যাবো। প্রভু, তুমি আমার সাথে করে নিয়ে যাও। সচী মাতা ঘুমিয়েছিল আপনার মন্দিরে। বিষ্ণুপ্রিয়া সচী মায়ের মন্দিরে আছাড় দিয়ে বলল, তুমি জেগে ওঠো, তুমি জেগে ওঠো মা, তোমার নদী আধার হয়ে গেল। কি হয়েছে? কি হয়েছে? আমাদের কপাল ভেঙে গেল, আপনার ছেলে আবার কেন প্রভু? আমাদের ছেলে চলে গেছে নাকি? সচী মাতা নিমাই নিমাই বলে কাঁদে প্রতিধ্বনি না। সন্ন্যাসী না হয়েও রে নিমাই, বৈরাগ না হয়েও, ঘরে বসে অভাগী রে মা বলে ডাকিও। নিমাই আমার কাছে বিদায় চাইতে এসেছিল, আমি মনে করেছি তোকে ডাকছি। মা, আমার প্রভুর কণ্ঠস্বর কোকিলের মতো ছিল, চিনতে পারিনি বাবা। আমি কোকিল ভেবে আমার নিমাইকে বিদায় দিলাম। ওরে নিমাই! বিষ্ণুপ্রিয়া বধূর সাথে যাইতে যাইতে পথে তাকে সচী নিমাই বলল, একটা কথা, নিমাই পণ্ডিত যেতে পারেনি। যখন গুরুদেবের কাছে গেল, গুরুদেব বলল, নিমাই, বিষ্ণুপ্রিয়া নরমতি ছাড়া তোমার সন্ন্যাস হবে না, তাই তুমি বিষ্ণুপ্রিয়াকে জন্মদিন নিয়ে এসো। তাই নিমাই নবদ্বীপে না আসে শান্তিপুরে এসে অদ্বৈতকে পাঠিয়েছে সচী মাকে আনতে নবদ্বীপে। তাই অদ্বৈত আসছে নবদ্বীপে সচী মায়ের মন্দিরে। গৌর হরি গৌর হরি গৌর হরি। বিষ্ণুপ্রিয়া কাঁদছে, নয়নে জল ছেড়ে দি। দুনিয়াবাসী সবাই কাছে মহান প্রভু বিরহে, অদ্বৈত কাঁদিছে, শ্রীবাস কাঁদছে, যে গৌরীর ভক্ত সবাই কাছে প্রভু বিরহে। এটি অদ্বৈত করছে। বৌঠা, বৌঠা, আমি শান্তিপুর থেকে আসছি। নিমাই আমার ওখানে এসে উঠেছে, আপনাকে যেতে বলেছি। আমার নিমাই ফিরে চলো চলো। দাঁড়া বৌঠা,
নদিয়া সবাই যেতে বলেছে কিন্তু বিষ্ণুপ্রিয়াকে নিষেধ করেছে বাবা, আমি যাই আমার নিমাইকে দেখে এসেছি জান মা আপনার ছেলে আপনাকে যেতে বলেছি আমাকে তো বলিনি বেশ চলো 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 আসো আসো বৌধন আসো সচিমাতা চলে যায় বিষ্ণুপ্রিয়া কাঁদে ঘরের বারান্দায় তুমি নিশ্চিত তোমার সন্ন্যাস করতে পারবে না তাই আমার কাছে তোমাকে আসতেই হবে মহাপ্রভু এই আমি বলে রাখলাম তাই বিষ্ণুপ্রিয়ার ঠাকুর ডাকি নিমাই প্রতি ডাকি বিষ্ণুপ্রিয়ার মন্দিরে আসলো রাত্রি 12টা দরজায় টোকা মাছে খোল্লাস বিষ্ণুপ্রিয়া আমি তোমার চৈতন্য আমি কি চৈতন্য চিনি না আমি চিনি আমার গৌরহরিকে বিষ্ণুপ্রিয়া বিখ্যাত হয়ে পড়ে আমার নাম হয়েছে শ্রীচিত্ত মহাপ্রভু ও বিখ্যাত হয়ে গেছে তবে কেন এসো আমার কাছে অনুমতি চাইতে অনুমতি কিসের অনুমতি আমি তোকে অনুমতি দেবো না কেন আমি যদি আমার গৌরহরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে কেন প্রিয়া যেখানে গৌর হরি সেখানে বিষ্ণুপ্রিয়া তুমি অনুমতি দাও তুমি অনুমতি না দিলে জগতে উদ্ধার হবে না আর আমি কৃষ্ণগুলির কাদা শুরু পাবো না যাই ততদিন চোখের জিনিস চেয়ে না আমি তোমায় নিয়ে যাই কি চাইবো যা তোমার অনুমতি হয় তাই নয় যদি দিতে আমায় একটা জিনিস আমাকে দাও কি জিনিস তুমি যে খরমের উপরে দাঁড়িয়ে আছো সে খরম দুখানা তুমি আমাকে দাও আমি চোখের জলে শিক্ষিত করে রাখবো হৃদয় মন্দিরে ধরে তারপরে রাখবো বেদিকার উপরে যদি কোনোদিন রাখতে বিষ্ণুপ্রিয়া এতদিনে আমি নিশ্চিন্ত হলাম যাওয়ার সময় বলে যায় হাতে করবে গৃহকর্ম মুখে বলবে হরি হাতে করবে গৃহকর্ম মুখে বলবে হরি অনাসে ভব সিদ্ধ দিয়ে যাবে পাই নিতাই বল হরি বল হরি বল হরি বল বিদায় বিষ্ণুপ্রিয়া ইহ জনমের মতো বিদায় ইহ জনমের মতো বিদায় ইহ জনমের মতো বিদায় মহাপ্রভু 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 কি আমি ঠিক করলাম আমি প্রভুকে বিদায় দিলাম এই তো তার খড়গ এই খড়গের মধ্যে আমি তাকে দেখতে পাবো এই খড়গ তোর মধ্যে আমি আমার প্রভুকে দেখতে পাবো তোর মধ্যে আমি আমার প্রভুকে দেখতে পাবো ওগো মহাপ্রভু, আমি পারিনি প্রভু, আমি পারিনি। আজ আমি তোমাকে হাসতে হাসতে সন্ন্যাসকে অনুমতি দিয়ে তাই তোমার এই পাদুমা যুগল রাক্ষণা মৃত্তিকাও পারি আমার বীর মন্দিরে সারা জনম ধরে নয়ন জলে কেঁদে কেঁদে গাইব আজ আমি কি গাইব জানো প্রভু আজ গো রাম গো কখন গো রাম গো Oh
যাও